আসসালামু আলাইকুম। গ্রুপের সুপ্রিয় শিক্ষার্থীগণ, আজকের লাইভ ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের ক্লাস হবে সেম ওয়ার্ড ইউজড অ্যাজ ডিফারেন্ট পার্ট অফ স্পিচ এর উপরে বাকি অংশটা, অর্থাৎ দ্বিতীয় ক্লাস। যাই হোক, আমরা দেরি না করে শুরু করি। আমরা গত দিনে অ্যাবাভ পর্যন্ত পড়েছিলাম, এখন আমরা আজকে শুরু করব আফটার থেকে। ঠিক আছে, তাহলে এখানে দেখেন আফটার এইজেস উইল সিং হিজ গ্লোরি। ঠিক আছে, এখানে আফটার কিন্তু প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়নি। আফটার ইকুয়াল টু লেটার। ঠিক আছে, লেটার বা নেক্সট। ঠিক আছে, যে নেক্সট এইজেস পরবর্তী যুগগুলা কি করবে? উইল সিং গাবে কি হিজ গ্লোরি। এখানে সিংটা কিন্তু ব্যবহৃত হয়েছে ট্রানজিটিভ ভার্ব হিসেবে, তার গৌরব গাবে। ঠিক আছে, তো এই যে এটা কিন্তু নাউন ফ্রেজ। ঠিক আছে, এটাও নাউন ফ্রেজ। অ্যাডজেক্টিভ নাউন, প্লুরাল নাউন, তাহলে এটা নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ গঠন করে জানতে হবে। এখানে উইল সিং এটা হলো ভার্ব ফ্রেজ। ঠিক আছে, আর হিজ গ্লোরি এটা আবার নাউন ফ্রেজ। পসেসিভ প্লাস নাউন, নাউন ফ্রেজ। অ্যাডজেক্টিভ প্লাস নাউন, নাউন ফ্রেজ। ঠিক আছে, নাউন ফ্রেজ, তাহলে নাউন ফ্রেজ সাবজেক্ট হোসেন, তারপরে ভার্ব ফ্রেজ, তারপরে আবারও নাউন ফ্রেজ। পরবর্তী, তাহলে এখানে আফটার ইকুয়াল টু নেক্সট অর লেটার। ঠিক আছে, পরেরটা দেখেন, দে অ্যারাইভড সুন আফটার। দে অ্যারাইভ, অ্যারাইভটা কি ভার্ব? অ্যারাইভটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এটা ইনট্রানজিটিভ ভার্ব। তো ইনট্রানজিটিভ ভার্বের পরে এই যে দেখেন আফটার, ইনট্রানজিটিভ ভার্বের পরে অ্যাডভার্ব বসে। ঠিক আছে, ইনট্রানজিটিভ ভার্ব এটা। আর অ্যারাইভ, তারা পৌঁছালো কখন? ঠিক আছে, কিছুক্ষণ পরে। ঠিক আছে, সুন আফটার, কিছুক্ষণ পরে। তো এখানে দেখেন সুনটাও অ্যাডভার্ব। ঠিক আছে, আফটারটাও অ্যাডভার্ব। এটাকে মানে দুটোই অ্যাডভার্ব। এটা কি? এটা হচ্ছে ইনট্রানজিটিভ প্রিপোজিশন। যে সকল মানে শব্দগুলো সাধারণত আমরা জানি এরা প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়, সেক্ষেত্রে এদের পরে নাউন থাকে, তারপরে অথবা নাউন ইকুইভ্যালেন্ট, মানে সেটা প্রোনাউন হতে পারে, অথবা নাউন ফ্রেজ হতে পারে, নাউন ক্লজ হতে পারে। ঠিক আছে, জেরান্ড বসতে পারে, জেরান্ডিয়াল ফ্রেজ বসতে পারে। আমাদের আলোচনাগুলো কিন্তু হচ্ছে টিজি অনুসারে, ট্রেডিশনাল গ্রামার অনুসারে। এখানে যা লেখা আছে এগুলো মূলত ট্রেডিশনাল গ্রামার অনুসারে। তাহলে কি হচ্ছে? এইটা দ্বিতীয় রুল। দেখেন, যে সকল ওয়ার্ডের পরে দেখেন ওয়ার্ড সাধারণত প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়, তাদের পরে কোনো নাউন, নাউন ফ্রেজ, প্রোনাউন না থাকে, তবে প্রিপোজিশনটি অ্যাডভার্ব হবে। অর্থাৎ এক্ষেত্রে দেখেন অ্যারাইভ হোম যদি হতো, ধরলাম তারা পৌঁছালো কোথায়? দে অ্যারাইভ হোম। হোমটা ইনট্রানজিটিভ প্রিপোজিশন, তার মানে এটা অ্যাডভার্ব। ঠিক আছে, অ্যারাইভ হোম। তো এখানে তারা কোথায় পৌঁছালো? বাড়ি পৌঁছালো। আর এক্ষেত্রে তারা কখন পৌঁছালো? কখনের উত্তর আসতেছে। ঠিক আছে, কখন, অ্যারাইভ। ঠিক আছে, হোয়েন, এখানে উত্তরটা আসতেছে ওয়েন এর। তারা পৌঁছালো সুন আফটার, কিছুক্ষণ পরে। এবারে দেখেন এই যে আফটার প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়, সে টেকস আফটার। টেক আফটার মানে হলো রিজেম্বল। রিজেম্বলস মানে দেখতে কারো অনুরূপ হওয়া। ঠিক আছে, অথবা লুক লাইক, অথবা এক্ষেত্রে যেটা টেক্স আছে লুকস লাইক। লুকস লাইক যেহেতু সে আছে। ঠিক আছে, সেম মিনিং দেয়। তো এইটা আমাদের গ্রুপ ভার্ব। এটা গ্রুপ ভার্ব। এটা সাবজেক্ট, নাউন ফ্রেজ। প্রোনাউন একা মানে নাউন ফ্রেজ, ভালো কথা। হার মাদার, এটাও নাউন ফ্রেজ। এই যে হিজ গ্লোরি, পসেসিভ ডিটারমিনার প্লাস নাউন। এটা হচ্ছে মডার্ন গ্রামার। আর ট্রেডিশনাল হলো পসেসিভ অ্যাডজেক্টিভ। ট্রেডিশনাল গ্রামার অনুসারে এটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, ট্রেডিশনাল গ্রামার অনুসারে। তাহলে এই যে দেখেন প্রিপোজিশন, নাউন ফ্রেজ, পসেসিভ প্লাস নাউন। ঠিক আছে, পসেসিভ এখানে হলো এটা মূলত অ্যাডজেক্টিভ। ঠিক আছে, হিজ ফাদার, ট্রেডিশনাল গ্রামার অনুসারে এর পূর্বে কি হবে? প্রিপোজিশন বসবে। তারপরে আসেন, এই যে দেখেন এই টেককে এই নাউন ফ্রেজের সঙ্গে যুক্ত করার জন্য আমাদের প্রিপোজিশন দরকার, ভার্বকে নাউন ফ্রেজের সঙ্গে যুক্ত করার জন্য। দে অ্যারাইভড, এবারে আসেন, দে অ্যারাইভড, তারা পৌঁছালো। ঠিক আছে, আফটার দ্য ট্রেন হ্যাড লেফট দ্য স্টেশন। এখন একটা মজার বিষয় দেখেন, আমরা জানি কি লিসেন টু হোয়াট আই সে, লিসেন টু হোয়াট আই সে। এক্ষেত্রে দেখেন টু এর পরে আমরা কি করলাম? হোয়াট আই সে। এই যে আমরা কি করলাম? ইমবেডেড ক্লজটা ব্যবহার করলাম, মানে WH যে কন্টেন্ট ক্লজ বা নাউন ক্লজ আমরা ব্যবহার করলাম। কন্টেন্ট ক্লজ বলা হয় মডার্ন গ্রামারে, ট্রেডিশনাল গ্রামারের ক্ষেত্রে এটা নাউন ক্লজ। তো এই যে লিসেন টু হোয়াট আই সে, এই যে হোয়াট আই সে,
প্রেপোজিশন টু এর পরে ক্লজ বসলো, তারপরেও প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে ক্লজ, তাহলে এই যে দেখেন এটাও প্রেপোজিশন, এরপরেও তো ক্লজ বসছে, তাহলে এটার তো প্রেপোজিশন হওয়ার কথা, কিন্তু হলো না। এটা মূলত সময়বাচক যেগুলো, ঠিক আছে, যখন পরিপূর্ণ অর্থ থাকবে, দেখেন পরিপূর্ণ যখন অর্থ দিবে, এই যে দেখেন পরিপূর্ণ যখন অর্থ দুই পারেই, এটাও স্বাধীন এইটাও স্বাধীন, সেক্ষেত্রে এটা হবে কনজাংশন। কিন্তু এখানে দেখেন লিসেন, ঠিক আছে, এখন শুনো, কি শুনবে, এখানে এক ধরনের অস্পষ্টতা রয়ে গেছে, কমপ্লিট সেন্স না এখানে। টু হোয়াট আই সে, এটা এই যে দেখেন আমার অর্থটা এইটা ছাড়া, মানে এইটার অর্থটা হোয়াট আই সে কোনোটাই স্বাধীনভাবে আসতেছে না, যে কারণে আমার এই ফ্রি ক্লজটাকে এর সঙ্গে যুক্ত করার জন্য প্রেপোজিশন দরকার। তো এক্ষেত্রে এই ক্লজটা বসলেও, মানে টু এর পরে ক্লজ বসলে টুটা প্রেপোজিশনই থাকতেছে, কনজাংশন হচ্ছে না, তাহলে তো ওই ক্ষেত্রে টু এর কনজাংশন হওয়ার কথা। আমার কথা কি আপনি বুঝতে পারছেন? এখানে দেখেন যে আফটার এর পরে নাউন ফ্রেজ বসে কি হলো, নাউন ফ্রেজ বসে এইটা এক্ষেত্রে আফটার প্রেপোজিশন হলো, আর এখানে ক্লজ বসার কারণে, ঠিক আছে, আফটারটা কি হয়ে গেল, আফটারটা কনজাংশন হয়ে গেল। তাহলে তো টু এর ক্ষেত্রেও একই হওয়ার কথা, টু এর পরে যদি ক্লজ বসে, টু সাধারণত প্রেপোজিশন হয়, তাহলে তো টু এর কনজাংশন হওয়ার কথা। এই জায়গাগুলো মানে ডাইভার্সিটি আছে। যাক, এটা শেষ। পরীক্ষায় কোশ্চেন আসে যে আফটার এইজেস উইল সিং হিজ গ্লোরি, তাহলে আফটারটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। এই যে হিজ আফটার এইজেস ওয়াজ মিজারেবল, এই যে দেখেন হিজ আফটার এইজেস, তার মানে এটা নাউন ফ্রেজ, তাহলে এটা পসেসিভ অ্যাডজেক্টিভ বা পসেসিভ ডিটারমিনার মডার্ন গ্রামার অনুসারে এইটা অ্যাডজেক্টিভ, এটা নাউন, তাও এটাও নাউন ফ্রেজ। অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এটাও নাউন ফ্রেজ, যেমন হার্ড ওয়ার্ক, ঠিক আছে, টাফ টাইম, হার্ড টাইম। একইভাবে পসেসিভ অ্যাডজেক্টিভ বা ডিটারমিনার যেটা বলে অ্যাডজেক্টিভ, তারপরে আসো নাউন, তাহলে এটাও হবে নাউন ফ্রেজের গঠন। নাউন ফ্রেজ গঠন করা জানলে আমাদের সুবিধাটা কি, আমরা সেন্টেন্সের সাবজেক্ট বানাতে পারবো, ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট বানাতে পারবো, ইনট্রানজিটিভ ভার্বের পরে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বানাতে পারবো প্রিপোজিশন দিয়ে, তারপরে কমপ্লিমেন্ট তৈরি করতে পারবো। এই কারণে আমাদের ফ্রেজ গঠনটা খুব মনোযোগের সহিত শিখতে হবে। পরেরটাই দেখেন, দ্য পেশেন্ট ডাইড, ওই যে দে অ্যারাইভড ছিল, মিল করে দিয়ে আবারও দেখেন, দ্য পেশেন্ট ডাইড, পেশেন্ট মারা গেল, দ্য ডক্টর হ্যাড কাম, খেয়াল করেন, ঠিক আছে, দুটার সেন্সই কমপ্লিট। দে অ্যারাইভড, তারা পৌঁছালো, দ্য ট্রেন হ্যাড লেফট দ্য স্টেশন। তো দুইটা ক্লজকে এক্ষেত্রে যুক্ত করছে, এক্ষেত্রে এইটা হচ্ছে আমাদের মেইন ক্লজ, ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মারা গেছে ভালো কথা, আফটার দ্য ডক্টর হ্যাড কাম, এটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। তো ভালো কথা, এটা সময় বোঝাচ্ছে, দ্যাটস ওয়াই এটা অ্যাডভার্বিয়াল ক্লজ বা অ্যাডভার্ব ক্লজ, এক্ষেত্রেও তাই। এবার আমরা দেখি অল। অলটা সাধারণত প্রোনাউন। কোন ধরনের প্রোনাউন? অলটা হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। এখানেই দেখেন, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, তাহলে অল ইজ নট গোল্ড, অল ইনডিফিনিট প্রোনাউন। এটা যদি সামথিং কোনো কিছু নির্দেশ করে, সেক্ষেত্রে ভার্বটা সিঙ্গুলার, যদি সংখ্যা তাহলে অবশ্যই সেটা একের অধিক হয়, সবাই উপস্থিত, অল আর প্রেজেন্ট। এটা ট্রেডিশনালিজম, মডার্নে আমরা ব্যবহার করি ওই যে কোনো কিছু বোঝানোর ক্ষেত্রে, যে এভরিথিং ইজ লস্ট, তো কোনো কিছু বোঝানোর ক্ষেত্রে অল সিঙ্গুলার, মানে অল ইজ লস্ট না বলে আমরা বলি এভরিথিং ইজ লস্ট, তেমনি অল আর প্রেজেন্ট না বলে আমরা বলি এভরিবডি ইজ প্রেজেন্ট। তো অল এর পরে ইনডিফিনিট প্রোনাউন, অল, এনিথিং, নাথিং, সামথিং, এদের পরে আমরা রিলেটিভ প্রোনাউন কি ব্যবহার করি, দ্যাট ব্যবহার করি। এখানে গ্লিটার্সটা কিন্তু ভার্ব, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, ঠিক আছে, এটা হলো মেইন ভার্বের, যে অল ইজ নট গোল্ড। আর এই যে পরেরটা আমরা জানি কি, অ্যান্টিসিডেন্ট এবং রিলেটিভ প্রোনাউন পাশাপাশি বসে, অল এবং দ্যাট পাশাপাশি বসছে, এখানে অলটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট আর দ্যাটটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। যেমন দেখেন, দ্য বয় ওয়াজ এ ফুল, এখানে দেখেন দ্য বয় ধরলাম, ওয়াজ এ ফুল, এখন কি, কোন ছেলেটা ফুল, হু সেড দ্যাট,
যে এটা বলেছিল ওই বালকটা কি একটা বোকা, তাহলে দা বয়, এই যে আমাদের কি কি করতে হবে, অ্যান্টিসিডেন্ট এবং রিলেটিভ প্রোনাউন পাশাপাশি বসাতে হবে। তো এই যে পাশাপাশি দা বয় সেড দ্যাট, ঠিক আছে, হু সেড দ্যাট, এটা এখন মডিফাই করলো কাকে, এইটাকে, ঠিক আছে, হু সেড দ্যাট, তার মানে এটা অ্যাডজেক্টিভ ক্লজ। দুইটা ভাবে এখানে অনেক কিছু শেখার আছে। দেখেন রিলেটিভ প্রোনাউনের আগে অ্যান্টিসিডেন্ট বসবে, আবার এই যে দেখেন অ্যান্টিসিডেন্ট যখন বসালাম তখন এটা কি করতেছে, এটাকে মডিফাই করতেছে কোন বালক, যে এটা বলেছিল, তখন এটা অ্যাডজেক্টিভ ক্লজ। তো একই ভাবে দ্যাট গ্লিটার্স, এটাও অ্যাডজেক্টিভ ক্লজ। তো এটা অ্যান্টিসিডেন্ট, দ্যাটটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এই অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, এটা থেকে অনেক ধরনের কোশ্চেন আসছে যে এটা কে বলছে, ঠিক আছে, এইটার মানে কারেকশন আসা, তারপরে এর অর্থটা কি, এখানে অল কোন প্রোনাউন, দ্যাট কোন প্রোনাউন, গ্লিটার্স কি ধরনের ভাব, ঠিক আছে, ফাইনাইট নাকি নন ফাইনাইট নাকি মেন, ঠিক আছে, আবার অল দ্যাট গ্লিটার্স এরপরে ইজ হবে নাকি আর হবে নাকি ওয়াস হবে, যেহেতু এটা প্রবাদ ভার্ব সিঙ্গুলার হবে ইজ হবে। এই জন্য একটা সেন্টেন্স মানে একটা প্রবাদও যদি আমরা ভালোভাবে খেয়াল করে মানে শিখি তাহলে দেখবো যে 4 থেকে 5 ধরনের কোশ্চেন আসে, এগুলো ইজিলি কমন পাওয়া যাবে। তাহলে আমরা এবারে প্র্যাকটিস করি। দেখেন হি লস্ট হিজ অল, আমরা শুরুতে শিখে আসছি কি, দেখেন এই আগের অধ্যায়ে, সেটা হলো পজিশন অফ পার্ট অফ স্পিচে, যেখানে পার্ট অফ স্পিচের ফাংশনটা কি ছিল, পসেসিভ হোক আর্টিকেল হোক মানে ডিটারমিনার, ঠিক আছে, ডিটারমিনার এবং এরপরে আমাদের ছিল ভার্ব, ঠিক আছে, অ্যাডভার্ব, ঠিক আছে, একটু ভালো করে লিখি, সামনে থাকবে আমাদের ডিটারমিনার, ঠিক আছে, ডিটারমিনার ধরেন সামনে থাকলো ডিটারমিনার, এর মাঝখানে আমাদের ওয়ার্ড ওয়ান ধরেন, ওয়ার্ড ওয়ান, এই সাইডে যদি আমাদের কি থাকে, যে কোনো একটা ধরেন ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, ঠিক আছে, কনজাংশন। এই স্ট্রাকচারের ক্ষেত্রে কি হবে, মাঝখানের যে ওয়ার্ড ওয়ানটা থাকলো এটা কি হবে, এটা হবে নাউন, ঠিক আছে, এটা হবে নাউন। তাহলে আমরা দেখে নিই, হি লস্ট হিজ অল, এই যে এটা হলো পজেসিভ ডিটারমিনার, এটা প্রিপজিশন, তো মাঝখানে একটা আছে ওয়ার্ড ওয়ান, তার মানে এটা হবে নাউন। যেমন এখানে হারি, হারিটা কি, হারি আপ, তাড়াতাড়ি করো, জলদি করো, ঠিক আছে, বা জোরে হাত চালাও, হারি আপ। কিন্তু এখানে আবার হারিটা নাউন কেন, এই যে এর ডিটারমিনারের পরে একমাত্র ওয়ার্ড থাকলে সেটা নাউন। এখানে দেখেন অল স্পোক ইন হিজ ফেভার, ফেভারটা নাউন কারণ পজেসিভের পরে, ভালো কথা। এখানে অল স্পোক, এই স্পোক ভার্বের সাবজেক্ট হয়েছে অল, অল তো কোনো নাম বোঝায় না, ঠিক আছে, তার মানে এইটা হচ্ছে প্রোনাউন। এখানে অল মানে ধরে নিলাম যে অল পিপল, এমন কিছু হতে পারে, তো এর পরিবর্তে আমরা অল ব্যবহার করতেছি, সকলে বা সবাই। পরেরটা দেখেন অল মেন আর মর্টাল, তাহলে এই যে মেন কে মডিফাই করতেছে, এটা এটা হলো অ্যাডজেক্টিভ, কি অনুসারে, এটা ট্রেডিশনাল গ্রামার অনুসারে, এই যে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ টিজি অনুসারে, ট্রেডিশনাল। এটা এমজি অনুসারে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ টিজি অনুসারে, ঠিক আছে, আর এমজি যদি বলি এমজি অনুসারে এটা হবে ডিটারমিনার। একই সঙ্গে আমরা দুটাই রপ্ত করি, তাহলে এটা টিজি অনুসারে অ্যাডজেক্টিভ, কারণ নাউনের পূর্বে বসে যে ওয়ার্ডটা নাউনকে মডিফাই করে এটা অ্যাডজেক্টিভ, আর মডার্ন গ্রামার অনুসারে নাউনের সংখ্যা পরিমাণ এগুলো যেগুলো নির্দেশ করে, ঠিক আছে, এরা কি হবে ডিটারমিনার, এটা কোয়ান্টিফায়ারও। অ্যাডভার্ব দেখেন হি ওয়াজ অল অ্যালোন, সে একা ছিল, কেমন একা, পুরোপুরি একা বা সম্পূর্ণ একা, এই যে দেখেন সম্পূর্ণ একা, তো এই অলটা মডিফাই করতেছে অ্যালোনকে, সে একা ছিল কেমন, আমরা জানি কি সাবজেক্ট লিঙ্কিং ভার্ব, ঠিক আছে, তারপরে অ্যাডজেক্টিভ। এখন হিও যে অ্যালোনও সে, কিন্তু এই অলটা কিন্তু হিকে, হি ওয়াজ অল না, অর্থটা অর্থপূর্ণ হচ্ছে না দেখেন, কিন্তু যখন হি ওয়াজ অল অ্যালোন, সে সম্পূর্ণ একা বা পুরোপুরি একা, তখন এই অলটা মডিফাই করতেছে এইটাকে, ঠিক আছে। তো এই কারণে এইটা হচ্ছে অ্যাডভার্ব, এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যালোনটা অ্যাডজেক্টিভ আর এখানে অলটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব অ্যাডজেক্টিভের পূর্বে অল বসে, তবে অ্যাডজেক্টিভকে মডিফাই অ্যাডভার্ব হবে, এখানে বলা আছে। এখানে আবার দেখেন তোমার পালা, এবার আপনারা নিজে বুঝবেন, হি কেম অল অফ এ সাডেন, এই যে দেখেন অল অফ এ সাডেন মানে হি কেম সাডেনলি, অল অফ এ সাডেন, এই অ্যাডভার্ব ফ্রেজের অংশ হিসেবে এখানে অলটাও অ্যাডভার্ব। দ্রুত ইয়ে করতে হবে, দেখি হি ওয়াজ অল অ্যালোন, তার মানে অলটা অ্যাডভার্ব, হি ওয়াজ অল অ্যালোন হোয়েন আর ফাদার ডাইড,
when I saw him একটু চেঞ্জ আসছে, তাহলে অলটা কি হচ্ছে, অলটা হচ্ছে অ্যালনকে মডিফাই করার জন্য অ্যাডভার্ব। হি লস্ট হিজ অল নাউন, অল স্পোক ইন হিজ ফেভার, এটা প্রোনাউন, ঠিক আছে। অল মেন মডিফাই করতেছে, তার মানে অ্যাডজেক্টিভ। আর মডার্ন এমজি তে ডিটারমিনার, এর আগে বললাম এমজি তে ডিটারমিনার, সংক্ষেপে লিখি ডিইটি, ডিট। পরেরটায় আসি এনি। এনিতে কি আছে দেখেন, ডাজ এনি অফ ইউ, এক্ষেত্রে দেখেন এই এনি শব্দটা কিন্তু কোনো নাম বোঝাচ্ছে না, ঠিক আছে। তোমাদের মধ্যে কে একজন, ঠিক আছে, নাউনের পরিবর্তে এই যে এখানে তোমাদের মধ্যে যে কোনো একজন, সেটা রহিম হোক, করিম হোক, সুমন হোক, কোনো একটা নামের পরিবর্তে হতে পারে। ডাজ এনি অফ ইউ, এক্ষেত্রে যদি অফ থাকে তার পরে, ঠিক আছে, আমরা যদি অফ প্লাস প্রোনাউন বা নাউন এইরকম ব্যবহার করি, সেক্ষেত্রে অ্যানিটা ব্যবহার হবে প্রোনাউন হিসেবে। এটা শুধু অ্যানির ক্ষেত্রে না, দেখবেন এইভাবে অ্যানি, ইজ, ঠিক আছে, আইদার, ঠিক আছে, তারপরে নেদার বা নাইদার, ঠিক আছে, তারপরে অল, মেনি, সাম, যেগুলাই আসুক আর কি, সেভারেল, এদের পরে যদি অ প্লাস নাউন ফ্রেজ থাকে বা এরপরে কোনো প্রোনাউন থাকে, সেক্ষেত্রে এরা কাজ করবে কি হিসাবে, এরা কাজ করবে প্রোনাউন হিসাবে। মনে রাখেন তাহলে হবে, তাহলে এখানে এটা প্রোনাউন, ঠিক আছে, এটাই এর সাবজেক্ট হয়েছে যে এনি অফ ইউ নো এনিথিং অ্যাবাউট। তারপরে আসি অ্যাডজেক্টিভ, ইজ দেয়ার এনি উইটনেস, এটা মডার্ন গ্রামার অনুসারে ডিটারমিনার, কিন্তু ট্রেডিশনাল গ্রামার অনুসারে এটাকে মডিফাই করতেছে, নাউনকে যা মডিফাই করে তা অ্যাডজেক্টিভ। এখন দেখেন ইজ দ্যাট এনি বেটার, ইজ দ্যাট বেটার, বা এই যে দেখেন দ্যাট ইজ বেটার, দ্যাট ইজ এইভাবে আমরা দেখি তাহলে হবে দ্যাট ইজ বেটার। তাহলে সাবজেক্ট, লিঙ্কিং ভার্ব, কমপ্লিমেন্ট বা অ্যাডজেক্টিভ। তাহলে এটাকে আমরা ইন্টারোগেটিভ করছি, ইজ দ্যাট, তাহলে ইজটাকে সামনে আনছি, ভালো কথা। ইজ দ্যাট এনি বেটার, এই এনিটা মডিফাই করতেছে বেটারকে, এটা লিঙ্কিং ভার্ব, এটা সাবজেক্ট, তার মানে এই এনিটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভকে যা মডিফাই করে তাই অ্যাডভার্ব। আমরা দেখি আজ হি রান অ্যাজ ফাস্ট অ্যাজ হি কুড, এইটা এখানে অ্যাডভার্ব কেন হলো, এই যে দেখেন ফাস্ট অ্যাজ হি কুড মানে এতটাই দ্রুত সম্ভব সে দৌড়ালো। এখন এই অ্যাজটা দেখেন, এই অ্যাজ মডিফাই করতেছে অ্যাজ ফাস্ট মানে এতটা দ্রুত, এটা আবার কিন্তু কনজাংশন, কারণ এটা আবার একটা ক্লজকে যুক্ত করছে, ঠিক আছে। এক্ষেত্রে দেখেন হি রান ফাস্ট, এই ফাস্টটা অ্যাডভার্ব, এই ফাস্টটা এখানে অ্যাডভার্ব, এইটা আবার এই ফাস্টকে মডিফাই করতেছে যে এমন দ্রুত বা অত দ্রুত, ঠিক আছে, অ্যাজ হি কুড যে যত দ্রুত পারছে আর কি। তো এই ক্ষেত্রে এইটা আমাদের কি ভার্ব, ইন্ট্রানজিটিভ ভার্ব, ইন্ট্রানজিটিভ ভার্বের পরে ফার্স্টটা হচ্ছে অ্যাডভার্ব, এ আবার অ্যাডভার্বকে মডিফাই করতেছে, তার মানে সেও অ্যাডভার্ব। অ্যাডভার্ব মডিফাই করে ভার্বকে, অ্যাডজেক্টিভকে এবং অ্যাডভার্বকে। আর নাউন প্রোনাউনকে মডিফাই করে না, এদেরকে রেস্ট্রিক্ট করে, মানে অর্থ এদের সীমিত করে দেয়। তবে প্রেপোজিশনকে অ্যাডভার্ব মডিফাই করতে পারে না, কিন্তু প্রেপোজিশনাল ফ্রেজকে মডিফাই করতে পারে। যেমন হি স্টুড বিফোর মি, তাহলে এখানে দেখেন বিফোরের আগে যদি আমি ব্যবহার করি রাইট বিফোর মি, ঠিক আছে, রাইট বিফোর মি বা রাইট বিফোর দ্য এক্সামিনেশন, তাহলে এখন দেখেন এই যে রাইট এখানে বিফোরে পূর্বে বসেনি, বলছে বিফোর দ্য এক্সামিনেশন বা বিফোর মি, এই প্রেপোজিশনাল ফ্রেজের পূর্বে অ্যাডভার্ব বসতে পারে। তাই অ্যাডভার্ব মডিফাই করতে পারে প্রেপোজিশনকে না, প্রেপোজিশনাল ফ্রেজকে। তেমনি একটা পুরো সেন্টেন্সকে অ্যাডভার্ব মডিফাই করতে পারে। যেমন আমি বলতেছি আনফরচুনেটলি আই ওয়াজ নট দেয়ার বা আই ওয়াজ নট প্রেজেন্ট দেয়ার, দুর্ভাগ্যবশত আমি সেখানে উপস্থিত ছিলাম না। অথবা আমি বলতেছি সৌভাগ্যবশত আমি পাশ করেছিলাম ইন দ্যাট ইয়ার, ওই বছর। তো কি বলতেছি, ফরচুনেটলি আই পাসড ইন দ্যাট ইয়ার। কনজাংশনের ক্ষেত্রে দেখেন হি ওয়াজ ফর, আই হেল্প হিম, এই যে একটা ক্লজ, এটা মেইন ক্লজ। আর এই যে যত অ্যাজ দ্বারা আর একটা ক্লজ সূচিত হয়েছে, এটা তার মানে সাবঅর্ডিনেট ক্লজ, ভালো কথা, এটা অ্যাডভার্বিয়াল ক্লজ, যে আমি তাকে সাহায্য করেছিলাম, কেন, কারণটা হচ্ছে রিজন, ঠিক আছে। অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন, কারণটা হচ্ছে সে গরিব ছিল। তো এই যে দেখেন সাবঅর্ডিনেট ক্লজকে যুক্ত করতে গেলে আমাদের কি লাগবে, কনজাংশন লাগবে। এবারে রিলেটিভ প্রোনাউন দেখেন, শি লাইক দা সেম কালার, একই কালার পছন্দ করে, এই ব্যবহারটা মূলত ট্রেডিশনাল গ্রামারে, মডার্ন গ্রামারে এই ধরনের ব্যবহার কম। এক্ষেত্রে আমরা সরাসরি আই ডুই ব্যবহার করি, যে শি লাইকস দা সেম কালার, ঠিক আছে, আই ডু।
অ্যাজটা অনেক সময় সাইলেন্ট থাকে। তো দেখেন শি লাইক দ্য সেম কালার, এখানে এই দ্যাট সেন্সে আসছে, ঠিক আছে, দ্যাট আই ডু বা উইচ আই ডু এইরকম সেন্সে, এই যে হোয়াট। তো এক্ষেত্রে এটা রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করছে। এর অ্যান্টিসিডেন্টটা হচ্ছে একই কালার, ঠিক আছে, মানে দ্যাট আই ডু, মানে আমি যে কালারটা। এখন ডুটা কি, এই যে দেখেন এই লাইকের পরিবর্তে এখানে আসলে আই ডু, এটাকে বলা হয় প্রোভার্ব, মানে পূর্ববর্তী যে ভার্ব। প্রোভার্ব মানে ওই প্রবাদ না, একটা হাইফেন বসবে। প্রভাব পূর্ববর্তী কোন মানে ভার্বকে নির্দেশ করার জন্য আমরা পরবর্তীতে যদি ডু বা ডাজ ব্যবহার করি, সেক্ষেত্রে এই পরবর্তী ডু ডাজকে আমরা বলি বা বি ভার্বকে আমরা বলি প্রোভার্ব, মানে এই যে পূর্ববর্তী ভার্বকে নির্দেশ করার ক্ষেত্রে। এটা হলো প্রো লেখার পরে একটা হাইফেন, তারপরে ঠিক আছে ভার্ব। তাহলে এখানে কি ইন্ট্রান্সিটিভ ভার্বের পরে অ্যাডভার্ব বসে আর অ্যাডভার্ব ফার্স্টের পূর্বে অ্যাডভার্ব বসে, মানে দুটো ইন্ট্রান্সিটিভ ভার্বের পরে অ্যাডভার্ব আর এই যে ফার্স্ট অ্যাডভার্বকে মডিফাইকারী হিসেবে অ্যাডভার্ব, দুই সেন্স থেকে। তারপরে কনজাংশন দুইটা সেন্টেন্সের সংযোগকারী হিসেবে, আসলে দুইটা ক্লজের সংযোগকারী। আর এখানে এটা সাবঅর্ডিনেট ক্লজ, তাহলে সাবঅর্ডিনেট ক্লজ ঠিক আছে মার্কার হিসেবে এখানে অ্যাজ বসছে। দেখবো হোয়াটের কাজ। আমরা তখন আফটার দেখে আসলাম, এখন দেখি বিফোর, ওই সেম প্যাটার্নই ফলো হবে, ঠিক আছে। ওখানে ছিল সুন আফটার, দে অ্যারাইভড সুন আফটার। এখন দেখেন এখানে যে আই হ্যাভ সিন ইউ বিফোর, তো এটা সাধারণত প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়। তো এরপরে কি নাই, নাউন ফ্রেজ, নাউন বা নাউন ইকুইভ্যালেন্ট কিছু নাই, প্রোনাউন নাই। তার মানে যত এরপরে এর কি নাই, অবজেক্ট নাই। প্রিপোজিশনের অবজেক্ট না থাকলে এটা কি হবে, অ্যাডভার্ব হবে। সাধারণত মনে রাখবেন, আবারও বলি, যে সকল ওয়ার্ড গুলো প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়, ওদের সংশ্লিষ্ট যদি অবজেক্টটা না থাকে, অবজেক্ট কি নাই, ট্রানজিটিভ ভার্ব আর প্রিপোজিশন, সেক্ষেত্রে ওই শব্দটা কি হবে, অ্যাডভার্ব হবে। সেক্ষেত্রে এরা স্থান বোঝায় সাধারণত। দেখেন আই হ্যাভ সিন ইউ বিফোর, স্থান সময় এগুলোই বোঝায়, মানে যে ক্ষেত্রগুলো নিয়ে অ্যাডভার্ব নির্দেশ করে। তো আই হ্যাভ সিন ইউ বিফোর, আমি তোমাকে দেখিনি, কখন দেখিনি, মানে আই হ্যাভ সিন ইউ বিফোর, তোমাকে দেখছি, কখন দেখছি, পূর্বে দেখেছি। তো এখানে বিফোর, এটা এক তো হলো সময় বোঝাচ্ছে, আর দুই হলো এটা প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয় কিন্তু এর অবজেক্ট নাই। তার মানে এটা ইনট্রানজিটিভ প্রিপোজিশন। ইনট্রানজিটিভ প্রিপোজিশন গুলো কি হবে, ইনট্রানজিটিভ প্রিপোজিশন গুলো ফাংশনালি অ্যাডভার্ব হবে। একইভাবে দেখেন হি কেম দ্য অ্যাপয়েন্টেড টাইম, এখন দেখেন এটা হলো নাউন ফ্রেজ, ডিটারমিনার অ্যাডজেক্টিভ নাউন, মানে কি নির্ধারিত সময়। তাহলে হি কেম আসলে ইনট্রানজিটিভ ভার্ব, এই যে নাউন ফ্রেজকে যুক্ত করতে গেলে আমাদের প্রিপোজিশন লাগবে। প্রিপোজিশন কার আগে বসে, নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ, নাউন ইকুইভ্যালেন্ট। এখানে দেখেন হি ওয়েন্ট অ্যাওয়ে, সে চলে গেল, আই কেম, তাহলে দুইটা ক্লজকে যুক্ত করছে, এই যে দুইটা ক্লজের সংযোগকারী হিসেবে, ঠিক আছে। তার মানে এটা সময় বোঝাচ্ছে, এটা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম। আমরা এখানে দেখি এটা কিন্তু মেইন ক্লজ, এর নিচে যদি আন্ডারলাইন করা থাকে, এটা ট্রেডিশনাল গ্রামার অনুসারে হোক আর মডার্ন গ্রামার অনুসারে, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ। আর এই যে ইউ লিভ, মানে কি ভাবিয়া করিও কাজ, থিঙ্ক ওয়েল বিফোর ইউ ডু এনিথিং, এটা এইভাবে আসে, ভাবিয়া করিও কাজ। এর অনুবাদ কি হবে, হয় লুক বিফোর ইউ লিভ অথবা থিঙ্ক ওয়েল বিফোর ইউ ডু এনিথিং, কিন্তু পরীক্ষায় থিঙ্কের পরে ওয়েলটা বাদ দিয়ে রাখে। তার মানে এটা আমাদের মেইন ক্লজ, প্রিন্সিপাল ক্লজ। এখান থেকে এখানে হচ্ছে সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ। তো এই যে ডিপেন্ডেন্ট ক্লজকে যুক্ত করতে গেলে সাবজেক্ট ভার্ব একটা ক্লজ আছে, তো এখানেও একটা উজ্জ আছে, দুটো ক্লজকে যুক্ত করছে, দ্যাটস ওয়াই এটা কনজাংশন। পরে দেখেন আই স হিম ওয়ান্স বিফোর, তো ওয়ান্সটা অ্যাডভার্ব, এখানে বিফোর অ্যাডভার্ব, ওয়ান্স বিফোর, কারণ বিফোরের মানে ইয়ে নাই, অবজেক্ট নাই। প্রিপোজিশনের অবজেক্ট না থাকলে সেটা কি, অ্যাডভার্ব, ইনট্রানজিটিভ প্রিপোজিশন। এখন বেটারে দেখি আমরা, ঠিক আছে। বেটার, গিভ প্লেস টু ইউর বেটার্স, স্থান দাও কাকে, তোমার চেয়ে যে উত্তম তাকে, মানে তোমার চেয়ে উত্তমদেরকে স্থান দাও। এখন ইউর বেটার, এটা হলো পজেসিভ ডিটারমিনার বা পজেসিভ অ্যাডজেক্টিভ ট্রেডিশনাল গ্রামার, এরপরে একমাত্র ওয়ার্ড, সেটা অবশ্যই নাউন হবে, ঠিক আছে। এরপরে আসেন অ্যাডজেক্টিভ, আই থিঙ্ক ইউরস ইজ, এই জিনিসটা খেয়াল করেন, এটা পজেসিভ প্রোনাউন, এদের পরে সাধারণত কি বসে, বি ভার্ব বসে, ঠিক আছে। আমি বলতেছি মাইন ইজ এ, ঠিক আছে, 7 স্টোরি বিল্ডিং, আমার বাড়িটা, মানে মাই হাউস ইজ এ, আমার বাড়িটা একটা 7 তলা বা 10 তলা। তো সেক্ষেত্রে মাইন ইজ, অথবা তোমার বাড়িটা বা তোমার ফোনটা আইফোন, এইরকম ক্ষেত্রে তোমার পরিকল্পনাটা ভালো, তো এই জায়গায় আমাদের বসতে পারে এরকম, দেখেন মাইন, ঠিক আছে, ইয়োর্স, তাহলে হিজ এর ক্ষেত্রে হিজই হবে, আর হারের ক্ষেত্রে হবে হার্স, মানে এখানে পজেসিভ প্রোনাউন। এই জায়গায় যেমন যদি হার হতো তাহলে হার্স হতো, কিন্তু হিজ এর ক্ষেত্রে হিজ এর একই, মানে পজেসিভ অ্যাডজেক্টিভ এবং পজেসিভ প্রোনাউন দুটো সেম। এই জায়গাটা খেয়াল রাখবেন। এরপরে কিন্তু বি ভার্ব বসবে, হ্যাজ ভার্ব না, হ্যাজ হবে না কিন্তু।
এখানে এটা আবার অ্যাডজেক্টিভ, ঠিক আছে, কি বেটার আসছে, হ্যাঁ অ্যাডজেক্টিভ, কারণ ডিটারমিনার এবং নাউনের মাঝখানে একমাত্র ওয়ার্ড সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর এই মডিফাই করতেছে কে, যে পরিকল্পনা, কেমন, আরো ভালো পরিকল্পনা, তাহলে বেটার প্ল্যান কাকে মডিফাই করতেছে, নাউনকে, নাউনকে যে মডিফাই করে সে অ্যাডজেক্টিভ। আর এটা এর সংখ্যা বোঝাচ্ছে, অনির্দিষ্ট সংখ্যা, এই কারণে এটা ডিটারমিনার বা কোয়ান্টিফায়ার। এবারে দেখি অ্যাডভার্ব। আই নো হিম, ভালো কথা, আমি তাকে চিনি। তো আমরা জানি কি আমি তাকে চিনি, তাকে কিভাবে চিনি, আরো ভালোভাবে চিনি, ঠিক আছে। এখন এই বেটারটা মডিফাই করতেছে নো কে, আই নো হিম বেটার, আমি তাকে চিনি। তার মানে ট্রানজিটিভ ভার্বের অবজেক্টের পরে আসে অ্যাডজাঙ্ক্ট, অ্যাডজাঙ্ক্ট গুলো কি হয়, অ্যাডভার্ব। তাহলে এখানে আমরা কি বুঝলাম, যদি বেটার নাউনকে মডিফাই করে, সেটা ভার্বের পরে থেকে হোক আগে থেকে হোক, যেমন হি ইজ বেটার, দেখেন হি ইজ বেটার, তাহলে প্রোনাউনকে মডিফাই করলো, তার মানে এটা অ্যাডজেক্টিভ। কিন্তু এ যখন ভার্বকে মডিফাই করবে, এটা দুই ভাবে হতে পারে, এই যে দেখেন আই নো বেটার সরাসরি ভার্বকে মডিফাই করবে, অথবা অবজেক্টের পরে বসে ভার্বকে মডিফাই করবে। আই নো হিম, এখানে হিমটা অবজেক্ট, কি অবজেক্ট, এখানে ডাইরেক্ট অবজেক্ট। একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, ভার্বের যদি একটা মাত্র অবজেক্ট থাকে, সেটা ব্যক্তিবাচক হোক বা বস্তুবাচক হোক, দুটোই ডাইরেক্ট অবজেক্ট। যেমন আই লাইক হিম, আমি তাকে পছন্দ করি, আর আই লাইক ইট, এখানে ইট দেখেন একটা ব্যক্তিবাচক আর একটা বস্তুবাচক, দুটোই ডাইরেক্ট অবজেক্ট। তার মানে ভার্বের একমাত্র অবজেক্ট সেটা অবশ্যই কি হবে, ব্যক্তিবাচক হোক বস্তুবাচক হোক, দুটোই ডাইরেক্ট অবজেক্ট। আজান দিয়ে ফেলছে, যাক আমরা এখানে ক্লাসটা এ পর্যন্তই রাখি। খালি কোশ্চেনটা দেয়, হি ইজ আ বেটার ওয়ার্কার, ঠিক আছে। এই যে দেখেন ডিটারমিনার এবং নাউনের মাঝখানে এটা মডিফাই করতেছে ওয়ার্কারকে, তো এক্ষেত্রে এটা কি হবে, এটা হবে অ্যাডজেক্টিভ। আই থিংক ইয়োর্স ইজ আ বেটার প্ল্যান, ঠিক আছে, এই বেটারটা প্ল্যানকে মডিফাই করতেছে, তার মানে এটা অ্যাডজেক্টিভ। বেটার পর্যন্ত শেষ করে দিই। ইউ শুড অনার ইউর বেটার্স, ডিটারমিনারের পরে নাউন, একমাত্র ওয়ার্ড, গিভ প্লাস টু ইউর বেটার্স, ঠিক আছে, তার মানে এরা নাউন। আই নো হিম বেটার, ঠিক আছে, বেটারটা অ্যাডভার্ব। এগুলো তো আলোচনা করলামই। তো এরপরে আমরা শুরু করব এখান থেকে, বোর্ড থেকে আরেকটা ক্লাস নিতে হবে। তো যাই হোক, ভালো থাকবেন আপনারা। পড়ানোর মধ্যে কোনো ধরনের স্লিপ অফ টাং, স্লিপ অফ পেন হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কোনো পরামর্শ থাকলে জানাবেন। আজকের ক্লাসটা এই পর্যন্তই। ভালো থাকবেন আপনারা, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।